আশা আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় সেটাকে বাজেট বলে। যদি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয় তাহলে সেটাকে ভালো বাজেট বলা যায়। তো আজকে 2026-27 যে বাজেটটা পেশ করা হয়েছে, নিয়ম মাফিকই পেশ করা হয়েছে, কোনো অসুবিধা নেই। তবে বাজেট হলো একটা দেশের এক বছরের আয় এবং ব্যয়ের একটা বিবরণ। তো এটাই যথেষ্ট নয়। একটা দেশের মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় সেটাকেই বাজেট বলে। যদি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয় তাহলে সেটাকে ভালো বাজেট বলা যায়। তো আমাদের দলীয় প্রতিক্রিয়া আগামীকালকে দেওয়া হবে, এই জন্য আমি কিছু বলতে যাচ্ছি না। শুধু এতটুকু বলতে চাই যে নিয়ম মাফিক বাজেটটা পেশ করা হচ্ছে এবং এটা কেবল পেশ করা হলো। আমরা প্রতিক্রিয়া দিব, এরপর আমরা নিজেরাও আলোচনা করব, তখনই আমরা বাস্তবে জানতে পারব। আমার একটু প্রতিক্রিয়া হলো, ইসলামী দৃষ্টিভঙ্গিতে আল্লাহ তাআলা বাজেটের ব্যাপারে এটাই বলেছেন যে মানে মানুষের রিজিকের ব্যাপারে যে ফয়সালা, রিজিক মানুষের শুধু খাবারটাই রিজিক না, রিজিক হচ্ছে মানুষের সন্তান সন্ততিও রিজিকের মধ্যে পড়ে। তারপরে তার যে সমস্ত স্থাপনা আছে অথবা তাদের মাধ্যমে যে আয় উপার্জন হয়, ব্যয় হয়, এই সবগুলোই একটা মানুষের রিজিক। তো সেই হিসাবে 90% মুসলমানের দেশে কোরআন মাজিদের যে কথাটা আছে সেটা হচ্ছে ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে এবং সাদাকা, যাকাত, দান ইত্যাদি এগুলাকে আল্লাহ তাআলা বর্ধিত করে। তো আমাদের 90% দেশের মুসলমানের জন্য এই সাদাকা যাকাত সম্পর্কে কোনো কথা এখানে আসে নাই। এরপরে আমি যতটুকু শুনলাম, আর হয়তো থাকতেও পারে, এখনো পড়াশোনা করলে আরো বোঝা যাবে কি আছে। আর সুদ যে এটা সম্পদকে ধ্বংস করে, কোনো দেশ এবং জাতির কল্যাণ হতে পারে না সেটা যদি সুদভিত্তিক অর্থনীতি হয়। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে নিরুৎসাহিত করা দরকার ছিল, কিন্তু সেটার ব্যাপারেও কথা হয় না। বরং অনেক জায়গায় সুদের হার, যেমন ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংক 9% সুদে মানে তারা ঋণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে ইতিমধ্যে। আমার বক্তব্য হলো যে এটা দরকার ছিল মুসলমানদের দেশে 90% মুসলমান, তাদের ঈমান আকীদার প্রতিফলন এখানে ঘটা দরকার ছিল, সেটা ঘটে না। জন আকাঙ্ক্ষা পূরণ হবে কি হবে না এটা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। তবে আমি যতটুকু আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি, এই বাজেটে কিছু ভালো জিনিসও আছে, আবার কিছু এমন জিনিস আছে যেটা না হলেই চলতো।